আইজাক নিউটন ছিলেন প্রখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতিষবিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট। অনেকের মতে নিউটন ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী। স্যার আইজাক নিউটনের বিখ্যাত কিছু উক্তি। নম্বর 1, আমরা অনেক বেশি দেয়াল নির্মাণ করি এবং পর্যাপ্ত সেতু তৈরি করি না। নম্বর 2, আপনাকে নিয়ম তৈরি করতে হবে, সেগুলি অনুসরণ করতে হবে না। নম্বর 3, একজন মানুষ মিথ্যা জিনিস কল্পনা করতে পারে, কিন্তু সে কেবল সত্য জিনিসগুলি বুঝতে পারে না, কারণ যদি জিনিসগুলি মিথ্যা হয় তবে তাদের আশঙ্কা বোঝা যায় না। নম্বর 4, আমার ক্ষমতা সাধারণ, শুধুমাত্র আমার গবেষণা আমাকে সাফল্য এনে দেয়। নম্বর 5, সত্য হলো নীরবতা ও ধ্যানের সন্তান। নম্বর 6, যে অর্ধহৃদয় চিন্তা করে বিশ্বাস করবে না, কিন্তু যে সত্যিই মনে করে তাকে ঈশ্বরের বিশ্বাস করতে হবে। নম্বর 7, আমার সমস্ত আবিষ্কার প্রার্থনার উত্তরে করা হয়েছে। নম্বর 8, অন্য কোনো প্রমাণের অভাবে বুড়ো আঙুলি আমাকে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করবে। নম্বর 9, আমি স্বর্গীয় দেহের গণনা করতে পারি, কিন্তু মানুষের উন্মাদনা গণনা করতে পারি না। নম্বর 10, কৌশল হলো সত্য না করে একটি পয়েন্ট তৈরি করার শিল্প। নম্বর 11, আমরা সাদা চোখে একটি পানির কণা সম্পর্কেই জানতে পারি, কিন্তু বিশাল সমুদ্র সম্পর্কে আমাদের জ্ঞান সামান্য। নম্বর 12, আমি যদি অন্যদের চেয়ে আরও বেশি দেখেছি, তবে এটি দ্বৈতদের কাঁধে দাঁড়িয়ে। নম্বর 13, ব্যাখ্যার পরিবর্তে একটি বিস্ময়বোধক হিসাবে আপনার জীবনযাপন করুন। নম্বর 14, সাহসী অনুমান ছাড়া কোনো দুর্দান্ত আবিষ্কার কখনো করতে পারে না। নম্বর 15, সত্যকে কখনো সরলতার মধ্যে খুঁজে পাওয়া যায় এবং জিনিসগুলির বহু গুণতা এবং বিভ্রান্তিতে নয়। নম্বর 16, মাধ্যাকর্ষণ গ্রহগুলির গতি ব্যাখ্যা করে, তবে কে গ্রহগুলিকে গতিশীল করে তা ব্যাখ্যা করতে পারে না। নম্বর 17, আমি বিশ্বাস করি যত বেশি আমি বিজ্ঞান অধ্যয়ন করি তত বেশি আমি ঈশ্বরে বিশ্বাস করি। নম্বর 18, একজন অন্ধের যেমন রং সম্পর্কে কোনো ধারণা নেই, তেমনি স্বর্গজ্ঞানী ভগবান যেভাবে সবকিছু উপলব্ধি করেন এবং বোঝেন সেই পদ্ধতি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। নম্বর 19, বিশ্রামে থাকা বস্তুটি বিশ্রামে থাকে, গতিশীল একটি বস্তু গতিশীল থাকবে যদি না বাইরের শক্তি দ্বারা কাজ করা হয়। নম্বর 20, সত্য নীরবতা ও ধ্যানের বংশধর। আমি বিষয়টিকে আমার সামনে ক্রমাগত রাখি এবং অপেক্ষা করি যতক্ষণ না প্রথম ভোর ধীরে ধীরে অল্প অল্প করে একটি পূর্ণ এবং পরিষ্কার আলোতে খোলে। নম্বর 21, প্লেটো আমার বন্ধু, অ্যারিস্টটল আমার বন্ধু, কিন্তু আমার সবচেয়ে বড় বন্ধু শত্রু। নম্বর 22, মিথ্যা দেবতার উপাসনায় যত বেশি সময় এবং ভক্তি ব্যয় করে, সত্যের পূজায় সে তত কম ব্যয় করতে সক্ষম হয়। নম্বর 23, সৃষ্টিকর্তাকে সন্দেহ করবেন না, কারণ এটা অকল্পনীয় যে একটা দুর্ঘটনায় এই মহাবিশ্বের নিয়ন্ত্রক হতে পারে। নম্বর 24, যা উপরে চাই তা নামতে হবে। নম্বর 25, সমস্ত প্রকৃতি ব্যাখ্যা করা যে কোনো একজন মানুষের জন্য বা এমনকি যে কোনো একটি বয়সের পক্ষে খুব কঠিন কাজ। নম্বর 26, একজন মানুষ কল্পনা করতে পারে যেগুলি মিথ্যা, কিন্তু সে কেবল সেই জিনিসগুলি বুঝতে পারে যা সত্য, কারণ জিনিসগুলি যদি মিথ্যা হয় তবে সেগুলি বোঝায় আশঙ্কা নয়। নম্বর 27, অন্যরা যদি আমার মতো কঠিন চিন্তা করে তবে তারা একই ফলাফল পাবে। নম্বর 28, সত্য সবসময় সহজবোধ্যতার মাঝে পাওয়া যায়, কখনো জটিলতার মাঝে পাওয়া যাবে না। নম্বর 29, সরলতম সত্যি পৌঁছাতে বছরের পর বছর চিন্তা করতে হয়। নম্বর 30, আমি কেবল সমুদ্র সৈকতে খেলা একটি শিশু, সমুদ্র আমার সামনে অনাবিষ্কৃত হয়।